আসসালামু আলাইকুম। 28শে মে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন। ইসরায়েলের ক্ষোভ। পশ্চিমা দেশগুলো যেহেতু সবসময় বলা হয় যে তারা ফিলিস্তিনের বিপক্ষে, ইসরায়েলের পক্ষেই অবস্থান নেয়, অন্তত মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের তার স্ট্রং যে পজিশন, সেই পজিশনের বিপরীতে আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেনের এই উদ্যোগ নিঃসন্দেহে পশ্চিমা দেশগুলোকে বিভক্ত করবে। এটা সুখবর। ফিলিস্তিনির যেই লড়াকু মানুষ যারা অকাতরে প্রাণ দিচ্ছে তাদের একটি স্বাধীন রাষ্ট্রের জন্য, তাদের জন্য একটি শুভ খবর, শুভ সংবাদ। বলা হচ্ছে খবরে আগামী 28শে মে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের 3টি দেশ। তারা হলো আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন। এর মধ্যে স্পেন জানিয়ে দিয়েছে তাদের এই সিদ্ধান্ত ইসরায়েলের বিরুদ্ধে নয়, হামাসের পক্ষে নয়, তাদের এই সিদ্ধান্ত শান্তির পক্ষে। এর প্রতিবাদে আয়ারল্যান্ড ও নরওয়েতে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েল। তাদের সঙ্গে এই বিষয়ে জরুরি সলা পরামর্শ করা হবে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল কাটস বলেছেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড একটি পরিষ্কার বার্তা দিচ্ছি তা এই দুইটা দেশকে, আর সেটা হলো যারা ইসরায়েলের সার্বভৌমত্বকে খর্ব করবে এবং এর নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে তাদের বিরুদ্ধে অবস্থান নেবে না ইসরায়েল, তবে একেবারে নীরব থাকবে না। অন্য কোনো গুরুতর পরিণতি ভোগ করতে হবে এর জন্য। যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকৃতপক্ষে অনুধাবন করে স্পেন, তাহলে তাদের বিরুদ্ধেও একই রকম পদক্ষেপ নেওয়া হবে। এই খবর দিয়েছে বিবিসি। উল্লেখ্য, এরই মধ্যে জাতিসংঘ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দিয়ে একটি প্রস্তাব পাশ করেছে নিরাপত্তা পরিষদের 143টি দেশ, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। কিন্তু ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ অন্যান্য দেশগুলো, যেগুলি খুবই দরকার এক রাষ্ট্রের স্বীকৃতি পেতে। এরই মধ্যে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দিয়েছেন তার দেশ ফিলিস্তিনকে এই স্বীকৃতি দেবে 28শে মে। আইরিশ প্রধানমন্ত্রী সিমন হ্যারিসও একই ঘোষণা দিয়েছেন। স্পেনের প্রধানমন্ত্রী পার্লামেন্টে বক্তব্য রাখছিলেন। ওদিকে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর সংবাদ সম্মেলনে বলেছেন, ফিলিস্তিনিদের স্বাধীন আত্মমর্যাদার অধিকার আছে। ওই অঞ্চলের টেকসই সমাধান হলো দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়ায়। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের মৌলিক ও স্বাধীনভাবে আত্মমর্যাদার অধিকার আছে। ফিলিস্তিন এবং ইসরায়েল উভয়ই তাদের স্ব রাষ্ট্রে শান্তিতে বসবাসের অধিকার আছে। তিনি আরো বলেছেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে কোনো শান্তি আসবে না। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সেই সমাধান হবে না। একই রকম বক্তব্য দিয়েছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী স্পেন বার্থ ইডি। দর্শক, এটা পরিষ্কার যে এটা যুক্তরাষ্ট্র যতই তারা ইসরায়েলকে সমর্থন করুক না কেন, তারাও কিন্তু অনুভব করে যে দুটি রাষ্ট্রের স্বীকৃতি ছাড়া স্থায়ী সমাধান সম্ভব না। যতক্ষণ পর্যন্ত অধিকৃত এলাকা হিসাবে থাকবে ইসরায়েলের গাজা, রাফা সহ পশ্চিম তীর, ততক্ষণ পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। ফিলিস্তিন জনগণ তার স্বাধীন রাষ্ট্রের জন্য লড়াই করবে, সেই লড়াই থেকে তারা সরবে না, এটা পরিষ্কার বার্তা। সুতরাং এখন যেই রক্তাক্ত পরিস্থিতি, এর প্রেক্ষিতে একটাই সমাধান, সেটি হচ্ছে একেবারে স্থায়ীভাবে দুটি রাষ্ট্রের আলাদা মর্যাদা এবং স্বীকৃতি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।